অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে একটা ছায়া মূর্তি এগিয়ে আসে, আর যেখানে সেই আলো ছুঁয়ে যাচ্ছে সেখানকার গাছ মুহূর্তেই শুকিয়ে যাচ্ছে। বীর, তুমি এখন পুণ্য করো, শুধু পুণ্য করো। আমি তোমাকে এখন পুণ্য করার সুযোগ দেব। মাটি ফেটে যায়, ফসলের শিকড় শুকিয়ে কালো হয়ে যায়। এই সেই শক্তি, এই সেই সবুজ ছায়া। কিন্তু এটা মানুষ নাকি অন্য কিছু? গুরুদেব, আপনার দেওয়া শক্তি সত্যি অসাধারণ। আমি এখন সব ফসল নষ্ট করে দিচ্ছি। গুরুদেব? কে এই গুরুদেব? মানে এই রাজ্যের রাজপণ্ডিত? উনি এই ষড়যন্ত্রে আছেন? না না, এখনই কাউকে সন্দেহ করা ঠিক হবে না, আগে প্রমাণ চাই। থাম! কে তুই? আর কেন ফসলের ক্ষতি করছিস? কে তোর গুরুদেব? বল আমাকে। ও, তুই এসে গেছিস। না না না, তুই পুণ্য কর, তুই পুণ্য কর। কে তুই? আর কার কথায় তুই এই সব করছিস? বল আমাকে, না হলে যা, কোথায় গেল? চলে গেল? না, সোজা আঙুলে ঘি উঠবে না। আমাকে অন্যভাবে এই রহস্যের সমাধান করতে হবে। মাঠ আবার নিস্তব্ধ হয়ে যায়। বীর চারিদিকে তাকায়, কিন্তু কোথাও কেউ নেই। তার চোখে তখন গভীর সন্দেহ। ছায়াটা মানুষের মতো, কিন্তু পুরো মানুষ নয়। আর গুরুদেবের নাম নিল। কে এই গুরুদেব? দূরে অন্ধকারে সেই ক্ষীণ সবুজ আলো আবার চলে ওঠে, যেন কেউ এখনো দেখছে, অপেক্ষা করছে। ভোরের আলো ফুটেছে। শুকিয়ে যাওয়া জমির পাশে হাজার হাজার গ্রামবাসী দাঁড়িয়ে। বীর তার সামনে গিয়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। শুনুন সবাই, আমরা অপেক্ষা করলে কিচ্ছু হবে না। নদী আছে, জল আছে, আমরাই জলকে মাঠে আনবো। আমরা পারবো তো বীর? নিশ্চয়ই পারবো। আমরা সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই পারবো। আজ এই নদীর জল আমরা জমিতে নিয়ে যাব। হাজার মানুষ কোদাল দিয়ে মাটি কাটতে শুরু করে। বীর নিজের শক্তি ব্যবহার করে। তার চারিদিকে ঘূর্ণিঝড় তৈরি হয়, মাটি উড়ে সরে যায় দ্রুত। দেখো, বীর একাই কত কাজ করে ফেলছে। জয় বীর, জয় বীর। অবশেষে নদীর জল নতুন খাল বয়ে মাঠে এসে ঢোকে। শুকনো মাটি ভিজে যায়। কৃষকদের মুখে হাসি আবার ফিরে আসে। কিন্তু দূরে অদৃশ্য কোথাও সবুজ শক্তি আবার নড়ে ওঠে। ভাঙা দরজা, মাকড়সার জাল, দেওয়ালে ফাটল, জঙ্গলের ভেতরে এক পুরনো পোড়ো বাড়ি। চারিদিকে অন্ধকার। ঘরের মাঝখানে ক্ষীণ সবুজ আলো। সেই আলোয় দাঁড়িয়ে আছে পণ্ডিত, আর তার সামনে জাদুকর। আজ তাদের মুখে কোনো ছদ্মবেশ নেই, শুধুই ষড়যন্ত্রের সত্য। বাহ বাহ, এবার তুই সত্যি খুব ভালো কাজ করেছিস। ওদিকে তাকিয়ে দেখ, জাদুকর তাকিয়ে দেখ, পুণ্যের ঘোড়া অর্ধেকের বেশি ভরে গেছে। এটা তো দ্রুত ভরে যাচ্ছে গুরুদেব। এটাই তো আমার আসল খেলা। ওই ঘোড়া যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পূর্ণ করতে হবে, আর তারপর বীর।
আপনি সত্যি ভয়ঙ্কর বুদ্ধিমান। এই রাজ্যটা আমার হবে খুব শিগগিরই। পুণ্যের ঘোড়ার জল ধীরে কাঁপে। দূরে কোথাও মাটির নিচে এক বিশাল ছায়া নড়ে ওঠে। রাত গভীর, আকাশে মেঘ ভেসে যাচ্ছে। বীর একা দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে আছে। শুকিয়ে যাওয়া ফসলের দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু তার মনে সবসময় ঘুরছে একটাই প্রশ্ন, সেই রহস্যময় সবুজ ছায়া কে ছিল? কে ছিল সেই রহস্যময় সবুজ ছায়া? ছায়াটা মানুষ ছিল, কিন্তু পুরো মানুষ না। আর তার শক্তি খুব অদ্ভুত। কেন সে ফসল নষ্ট করলো? কার আদেশে? আর পণ্ডিতজি, তিনি সত্যি কি আমাদের রক্ষা করছেন, নাকি কিছু লুকোচ্ছেন?